ভাই আমার আজকের আলোচনার বিষয় হলো আমার হজ সম্পর্কে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে হজের ইতিহাস সম্পর্কে, হজের মৌসুম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সুতরাং এদিকে না যাই, আমি হজের বিষয়ে আসি। যেহেতু হজের মৌসুমে আমরা চলে এসেছি, এই হজ মৌসুম সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? কারণ আমরা যারা হজ করতে যাব বা হজ এখনো যারা আমরা করি নাই, এই বিষয়ে যখন আলোচনা করা হবে আমাদের অন্তরের মধ্যে হজ করার প্রতি আগ্রহ জেগে যাবে। জরুরি, ঠিক কিনা? আপনারা মনে করবেন যেটা তো হজের মৌসুম, হজের তো অনেকদিন বাকি রয়েছে। 8 থেকে 12 তারিখের মধ্যে 5 দিনে হজের কার্যক্রম শেষ হয়ে যায়, হজের তো অনেকদিন বাকি। আমি বলবো না, হজের মৌসুম হলো 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের মৌসুম। যে বলি না সুবহানাল্লাহ, হজের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 197 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত। ফির বলি না সুবহানাল্লাহ, হজের জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে, কয়েকটি মাস সুপ্রসিদ্ধ করে দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজের 3টি মাস প্রসিদ্ধ করে দেওয়া হয়েছে, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এই শাওয়াল মাসে যদি কেউ ইহরাম বাঁধে, কি বাঁধে? ইহরাম বাঁধে, এবং হজ রাত পর্যন্ত যদি তার ইহরাম ছুটে না যায়, তাহলে এই ইহরাম দিয়ে সে হজ করতে পারবে, তবে মাত্র হবে। এজন্যই 3টি মাস আল্লাহ পাক হজের জন্য নির্ধারিত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, হজের জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যারা তৌফিক লাভ করেছেন, হারামাইন শরীফের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। যেটা বলেছি কিনা? এজন্য আমাদেরকে হজের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক যেন যাদেরকে সমর্থ দিয়েছেন, যাদেরকে দেন নাই, সকলকে যেন সমর্থ দেওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দেয়। সকলকে আল্লাহুম্মা আমিন। সমর্থ ভাইয়ের আমার, একজনের নামাজ যদি ফরজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সময় মতো তার উপরে নামাজ আদায় করাও ফরজ হয়ে যায়। এমন করে হজ যার উপরে ফরজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হজ আদায় করাও তার উপরে ফরজ হয়ে যায়। হজ যেমন ফরজ, নামাজ তেমন ফরজ, দুটাই ফরজ বিধান। তবে এই ক্ষেত্র বিশেষে হজের গুরুত্বটা একটু বেশি। আপনারা মনে করতেন যে নামাজও ফরজ, হজও ফরজ, হজের আবার গুরুত্ব বেশি হলেও কেন বলে? নামাজ আপনি অনিচ্ছাকৃত অবস্থায় কাজা হয়ে গেল, যে কোনো মুহূর্তে আপনি নামাজের কাজা আদায় করে নিতে পারবেন। যে কোনো সময়ে এর কোনো বাধা ধরা নিয়ম নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি নামাজের কাজা আদায় করে নিতে পারবেন। কিন্তু হজ কাফেলা যদি চলে যায়, এই হজ আপনি ইচ্ছা করলেই বাসায় কাজা আদায় করতে পারবেন। এই জন্য হজের গুরুত্ব সবচাইতে বেশি। নবীজি বলছেন, তোমরা তাড়াতাড়ি হজ করে নাও যাদের উপরে হজ ফরজ হয়েছে। তাআজ্জালু ইলাল হজ্জি, তাআজ্জালু ইলাল হজ্জি, নবীজি বলেছেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি এই হজটা আদায় করে নাও। যখন তোমরা দেরি করবে এই হজ আদায় করতে, যে তোমরা তো জানো না যে পরবর্তী সময় তোমরা কোন পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ এই মুহূর্তে হজ ফরজ হয়েছে, তোমার কাছে টাকা পয়সা রয়েছে, কিন্তু পরবর্তী সময় এই টাকা যে থাকবে, এটা কি তোমরা জানো? এটা কখনো জানো না। সুতরাং তোমরা কেউ জানো না। সুতরাং তাড়াতাড়ি তোমরা যখনই ফরজ হয়ে যায় তখনই হজটা আদায় করে নাও। মনে করেন হজটা আপনার ফরজ হয়েছে এবছর, আপনি মনে করছেন যে না আগামী বছর আমি হজ করতে যাব, তাহলে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামী বছর পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগি বেঁচে থাকবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। ধরে নিলাম যে আপনি 1 বছর জীবিত থাকবেন, কিন্তু আপনার কাছে যে টাকা গচ্ছিত ছিল, হয়তো আপনার উপরে খরচ হয়েছে, এই টাকা কি আপনার থাকবে? যদি টাকাটা না থাকে, আপনার জিম্মায় হজ থেকে গেল,
আপনি যখন মৃত্যুবরণ করবেন কিয়ামতের ময়দানে হজের জন্য আল্লাহর নিকটে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং যাদের উপরে যখন হজ ফরজ হয়, যদি সম্ভব না হয় আপনাদের সন্তানকে সিয়ার করতে হবে যে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি যদি হঠাৎ চলে যাই তাহলে তোমরা আমার বদলে হজটা করে নিও। মনে করেন 2000 সালে আপনার হজটা ফরজ হয়েছিল, 2000 সালে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা হলেই আমার আপনাদের হজটা হয়ে যেত। কিন্তু বর্তমান সমাজে 7 লাখের চেয়ে বেশি টাকা লাগে কিংবা তার চেয়ে কম টাকা লাগছে। আপনার সেই 2000 সালে ফরজ হয়েছিল, আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে হজটা আদায় করতে পারতেন। সেই সময় আপনার উপরে হজটা ফরজ হয়েছে, কিন্তু বর্তমান সমাজে এসে আপনি এই টাকাটা আর গোছাতে পারছেন না, আপনি এড়িয়ে যাবেন না, আপনি মনে করবেন না যে আমার টাকা বুঝছে না, আমার হজটা ফরজ হয়েছিল, এটা দূর হয়ে গিয়েছে না। সেই সময় হজ আপনার ফরজ হয়েছিল, আপনার জিম্মায় হজটা রয়ে গিয়েছে। সুতরাং যেইভাবেই হোক আপনাকে হজ আদায় করতে হবে। এই হজের জন্য না করার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, গুনাহগার হতে হবে, আপনাকে হজের জন্য জাহান্নাম থাকতে হবে। যে বলিলেন অবশ্যই। সুতরাং যার যখন হজ ফরজ হয়ে যাবে ওই মুহূর্তে আমাদের হজ সম্পন্ন করতে হবে। আমাদের সমাজে প্রচলন রয়েছে যে আমি তো চাকরি করি, চাকরি যখন শেষ হয়ে যাবে তখন এই চাকরি শেষ হওয়ার পরে এই টাকা দিয়ে আমি হজ করব আর বাসায় বসে বসে খাবো, এইরকম একটা নিয়ত করে থাকি। করে কি করে না? আবার যারা দেখবেন যে ব্যবসা করে তারা বলছে যে ব্যবসায়ীতে আমি অবৈধ টাকা পয়সা কামাই করি, একটু বয়স হোক না কেন, বয়স হলে সবকিছু ছেড়ে দিয়ে হজ করে তাসবিহ ছেড়ে মসজিদ আর বাড়ি ঘোরাফেরা করবো। এইরকম অনেক মানুষ সমাজে আছে না নাই? আবার অনেকে মনে করে দেখেন ভুল ধারণা যে আমাদের সন্তান ছেলে দিয়ে বিয়ে ছেড়ে না দিয়ে কেমনে আমি হজ করতে যাই। ভাইরা আমার, হজ করার জন্য নিজের বিয়েই তো শর্ত নয়, একটা ছেলে মেয়ে যখন আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে, বিয়ে শাদী তো দূরের কথা, তখনই আপনাকে হজের জন্য রওনা দিতে হবে। সুতরাং এই হজকে নিয়ে আমরা অবহেলায় যেন ফিরে না দিই। নামাজ যেমন ফরজ, তার চাইতে গুরুত্ব হলো হজ ফরজ। এই হজটা আমাদের আদায় করতে হবে। যাদের উপরে হজ ফরজ